বনি ইসরায়েলে এক অত্যন্ত সুন্দরী পতিতা ছিল, যে কিনা 100 দিনারের কমে কখনোই কারো কাছে নিজেকে স্বপন্ন করতো না। একদিন এক আবেদ মানে হচ্ছে ইবাদতকারী, তাকে দেখলো এবং তার উপরে মুগ্ধ হয়ে গেল। তাকে দেখার পর থেকে আবেদ তার মুগ্ধতা কিছুতেই কাটাতে পারছিলেন না। তাই তিনি নিজের হাতে নানা ধরনের কষ্টসাধ্য কাজগুলো করতে লাগলো 100 দিনার জমানোর জন্য। ওই সময় 100 দিনার কিন্তু অনেক টাকা। তিনি কঠোর পরিশ্রম করার পর বিভিন্ন উপায়ে অনেক কষ্টসাধ্যের পর 100 দিনার একত্রিত করলেন। এরপর তিনি সেই 100 দিনার নিয়ে সেই নারীর দরজায় দাঁড়িয়ে বললেন, আমি তোমাকে দেখার পর মুগ্ধ হয়েছিলাম, তাই বহু কষ্ট করার পর আমি এই 100 দিনার রোজগার করেছি শুধু তোমাকে কাছে পাওয়ার জন্য। নারীটি তখন আবেদকে ঘরে যাওয়ার অনুমতি দিল। নারীটির ঘরে একটি সোনার পালঙ্ক ছিল। সেই পালঙ্কে বসে বসে নারীটি সাজগোজ করছিল। সাজগোজ শেষ করে আবেদকে কাছে ডাক দিল। আবেদ যখন তার ডাকে সাড়া দিয়ে তার কাছে গেলেন এবং পাপের জন্য প্রস্তুত হলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর ভয় আবেদের অন্তরে ঢুকে পড়ল। আল্লাহর সামনে দাঁড়ানোর কথা, কিয়ামতের বিচারের কথা মনে পড়ে গেল। ভয়ে আবেদের শরীর থরথর করে কাঁপতে লাগলো। আবেদ তখন বলল, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যেতে চাই। এই 100 দিনের তোমারই থাক, আমার লাগবে না। নারীটি তখন অবাক হয়ে বলল, হঠাৎ কি হলো তোমার? তুমি না বললে তুমি আমাকে দেখে মুগ্ধ হয়েছিলে, আর আমাকে দেখার পর থেকে অনেক কষ্ট করে তুমি টাকা উপার্জন করেছো। তারপর যখন সবকিছু হলো, তুমি আমাকে কাছে পেলে, এখন তোমার কি হলো? কেন তুমি এমন করতেছো? আবেদ তখন বললেন, এখন আমার আল্লাহর ভয় হচ্ছে, তার সামনে দাঁড়াতে হবে এই ভয়ে এখন আমি থরথর করে কাঁপতেছি। কিছুক্ষণ আগেও তুমি আমার সব থেকে প্রিয় ব্যক্তি ছিলে, কিন্তু আল্লাহর ভয় জোগার পর তুমি হয়ে গেছো আমার কাছে পৃথিবীর সব থেকে ঘৃণিত ব্যক্তি। আর আমি সারাটা জীবন ধরে পাপের মধ্যে ডুবে আছি, তাহলে আমার কি আল্লাহর ভয় নেই? এটা ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই তার মধ্যে পরিবর্তন এসে গেল এবং তিনি তওবা করলো যে এমন পাপের কাজ সে আর কখনোই করবে না, আজ থেকে একদম ভালো হয়ে যাবে। আর ভাবলেন তিনি ওই আবেদকে খুঁজে বের করবেন এবং তাকে বিয়ে করবেন। বিয়ে করে পবিত্রভাবে এই বাকি জীবনটা তিনি কাটিয়ে দিবেন। নারীটি তখন সব ছেড়ে ছুড়ে আবেদের খুঁজে বের হলেন এবং অনেক খোঁজাখুঁজি করার পর আবেদের গ্রামের বাড়ি খুঁজে পেলেন। সেখানে গিয়ে পরিচয় দেওয়ার পরে আবেদ যখন শুনতে পেল ওই নারী তার খোঁজে এসেছে, তখন তিনি ভয় আর পূর্বের কথা মনে করে এমন জোরে একটি চিৎকার দিল, সেই চিৎকারে সে মারা গেল, অর্থাৎ সে ওখানে ইন্তেকাল করলো। আবেদের মৃত্যুতে নারীটি তখন খুব কান্না করলো এবং প্রতিবেশীদের জিজ্ঞেস করলো, আবেদের কি কোনো আত্মীয় স্বজন বা ভাই আছে? লোকেরা তখন বলল, তার একটি গরিব ভাই আছে। নারীটি তখন বলল, আমি তাকে বিয়ে করে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। উক্ত নারীটি আবেদের সেই গরিব ভাইকে বিয়ে করলো এবং তার ঘর থেকে 7 জন নেককার পুত্র সন্তান জন্ম নিল, যে সন্তানগুলির প্রত্যেকেই বনি ইসরায়েলের বুজুর্গ হিসাবে পরিচিত ছিলেন।